ভাবি একদম মাছ কেটে বেছে এই যে পরিষ্কার করে নিচ্ছে একদম কত সুন্দর করে কিন্তু মাছগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে পাঙ্কাশ মাছ তার সাথে দেশি রুই মাছ হ্যাঁ সকল প্রকার মাছ কিন্তু এই যে ধৌত করে পরিষ্কার করে আপনার রেখে দেওয়া হচ্ছে অনেকক্ষণ ধরে কিন্তু আপনার এই ডাল সিদ্ধ করা হচ্ছে ডাল রান্না করা হবে দেখুন আসলে ডাল অনেকক্ষণ সময় লাগে সিদ্ধ করে নিতে রিকি ভাবি ডাল ভুনা করার জন্য দেখুন ডাল ভুনা করার জন্য পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু একসাথে এই যে কেটে কুচি কুচি করে নেওয়া হচ্ছে আর এদিকে কিন্তু ডাল একদম সিদ্ধ করে দেখুন কতটা সিদ্ধ হয়েছে একদম কিন্তু কমে গেল সিদ্ধ হইতে হইতে একদম থকথকা করে কিন্তু ডাল ভুনা করা হবে আর এরপরও আপনাদেরকে বেশ কিছু মজার কিছু রেসিপি কিন্তু তৈরি করে দেখানো একদম গ্রামীণ পরিবেশে গ্রামীণ সৌন্দর্যের সাথে মিশে গিয়ে কিন্তু আমরা এই রান্নাগুলো করে থাকি প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু প্রতিদিন আপনাদের গ্রামগঞ্জ ঘুরে ঘুরে গ্রামীণ রাঁধুনিদের মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি তারই ধারাবাহিকতা আজকে কিন্তু আপনাদেরকে এই গ্রামীণ সুন্দর পরিবেশে দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর মজার মজার কিছু রান্না একদিকে কুয়াশা ঢাকা শীতের সকাল অন্যদিকে ঝিরিঝিরি বৃষ্টি সব মিলিয়ে চতুর্দিকে কিন্তু অন্ধকার ডাল সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এই যে ডাল সিদ্ধ করে নেওয়া হয়েছে আর এদিকে কিন্তু পেঁয়াজ কুচি রসুন কুচি সবকিছু কিন্তু একদম কুচি করে কিন্তু রেখে দেওয়া হয়েছে প্রিয় ভিউয়ার্স বাহ একদম এখন থকথকা করে কিন্তু সেই ডালগুলো পানির সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে বাহ যে সেই ডাল হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে দেখুন আর এদিকে পেঁয়াজ রসুন কিন্তু সুন্দর করে বাগার দিয়ে নেওয়া হচ্ছে তেলে ভেজে ভেজে একদম নেওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক এভাবে ডাল রান্না করলে কিন্তু বাগার দিয়ে অনেক মজার হয়
শুকনা মরিচ। বাহ, দেখুন একদম ভেজে নেওয়া পেঁয়াজ রসুনগুলো কিন্তু ডালের উপরে ভেসে ভেসে রয়েছে, একদম সুন্দর দেখা যায়। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর এখন আমাদের ডাল রান্না এখানে জাল হতে থাক, আর অন্যদিকে আমরা নতুন আরেকটি রেসিপি করি। এই যে কুমড়ো কেটে নেওয়া হচ্ছে, কুমড়ো দিয়ে মাখা মাখা মাছ দিয়ে মজার একটি রেসিপি তৈরি করা হবে। আর দেখুন এর জন্য কিন্তু কুমড়ো কেটে নেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে কুমড়োগুলো কেটে না হলো, আর এদিকে কিন্তু ডাল দেখুন প্রায় হয়ে গেছে। আর কিছু সময় জাল হলে কিন্তু এটা নামানো হবে। দেখুন কত সুন্দর একদম মজার এই ডাল রান্না করা হচ্ছে। হয়ে গেছে ডাল। হ্যাঁ, বাহ, এই যে ডাল হয়ে গেল। আর এখন এটাকে এই যে রেখে দেওয়া হচ্ছে। লবণ দিয়ে মাছ পরিষ্কার করা হচ্ছে। অনেকে মাছ কি বেজে নেওয়া হবে? যখন একদম মশলা দিয়ে মাছগুলো একদম ভেজে নেওয়া হবে। কত মাছ দেখুন একদম কেটে বেছে নিয়ে বসে গেছে ভাজা ভাজা করার জন্য। মাছগুলো কিন্তু মশলার সাথে মিক্সড করে নিয়ে এই যে একদম ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। সুন্দর করে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে, মচমচে ভাজা। হ্যাঁ, এই যে দেখুন একদম মচমচে ভেজে নেওয়া হচ্ছে। বাহ, ভাজা পড়ায় হয়ে গেছে। হ্যাঁ, এই যে ভাজা পড়ায় হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই মাছ ভাজি নামানো হবে, আর এরপর কুমড়ো তরকারি রান্না করা হবে। তাহলে ভাবি এখন কুমড়ো রান্না করা হবে। হ্যাঁ, এখন কুমড়ো রান্না করা হবে। প্রিয় ভিউয়ার্স, এখানে ডাল পাক করে রেখে দেওয়া হয়েছে, তার সাথে মাছ ভাজি করে রেখে দেওয়া হলো, আর এখন কুমড়োর তরকারি রান্না করা হবে।
মাছের জাতি। সিদ্ধ না তো হালকা একটু বানিয়ে দিই। দিয়ে দিলাম। হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর করে কুমড়োর কষা তরকারি কিন্তু রান্না হয়ে গেল। আর এটা এখন নামানো হবে। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, একদম গ্রাম্য পরিবেশে সবুজ মাঠের ধারে নদীর পাড়ে বসে বসে কিন্তু আমরা আপনাদের বেশ মজার কিছু রেসিপি তৈরি করে দেখলাম। আর আজকে ভাবির হাতে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে হয়ে গেল আজকের রান্না।